গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের বানানো এক পিঠা, ঝাল পিঠা। সন্ধ্যার নাস্তা হিসাবে এই পিঠাটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, তারপর কাঁচামরিচ, লবণ, চিনি, সব কিছুই পরিমাণ মতো নিয়ে নিব। যতটুকু আমরা খাবো ওই অনুযায়ী সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। নেওয়ার পর এখানে আমরা চালের গুঁড়ো আর আটার গুঁড়ো প্রয়োজন হবে। আটার গুঁড়োটা একটু বেশি প্রয়োজন হবে চালের গুঁড়ো থেকে। সব কিছু দেওয়ার পরে এখন পানি মিক্সড করব। পানি মিক্সড করে এটাকে অনেক ভালো করে মিক্সড করতে হবে। আর মনে রাখতে হবে বেটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কড়াইতে দিলে এটা ছেড়ে দিবে। এই জন্য আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু আপনারা এটা ঠিক রাখবেন। এই যে দেখুন, ভালো করে এটাকে মিক্সড করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই যে হয়ে গিয়েছে দেখুন। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে হবে। ভালো করে গরম করার পর আমরা বেটারটা এখানে দিয়ে দিব অল্প অল্প করে। তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আর এদিকে আমি দুধ চা বসিয়ে দিলাম। সন্ধ্যার নাস্তার সাথে একটু দুধ চা না হলে কি হয়। আর এই যে পিঠাগুলো বাদামি হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। বেশি বাদামি করা যাবে না। আর এদিকে আমার চাও কমপ্লিট। এই পিঠাটা সস দিয়ে খেতে দারুণ মজা। এই যে সবাই মিলে চেটে পুটে খেয়ে নিয়েছি। পিঠাটা একটু ক্রিস্পি থাকে, সসের সাথে দারুণ কম্বিনেশন। আজকে এতটুকুই, টাটা।